এক বাউন্ডুলে নেশায় জীবনের ধূসর হয়ে যাওয়া পাণ্ডুলিপি উদ্ধারের কাজে নেমেছি। চিরস্থায়ী না হয়েও খুব অল্প সময়ের জন্য মনে ছাপ রেখে যাওয়া গভীর অনুভূতিগুলোকে একের পর এক সাজিয়ে তোলার প্রয়াস বলতে পারি। দৈনিক স্টেটসম্যানের দৌলতে সুযোগ পেয়েছিলাম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের খবর পাঠকের সামনে তুলে ধরার। সে সময় কলকাতার আকাশবাণী ভবনে একটি সাংবাদিক সম্মেলনে আহ্বান পেয়ে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। আমার সাংবাদিক জীবনের প্রথম প্রেস মিট, তাও আবার সরাসরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির উপস্থিতিতে। আকাশবাণী ভবনে তা বড় সাংবাদিক এবং বিশিষ্ট গুণীজনের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি চলে গিয়েছিলাম। সেদিনের সেই অনুষ্ঠানটি ছিল আমার এক বিরাট প্রাপ্তি। এবারের পর্বে অন্য কোনো বিষয়ে না গিয়ে সরাসরি আমার রিভিউয়ের সেই লেখাটি আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। লেখাটি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল 16 অক্টোবর 2004। 1954 সালের 23 অক্টোবর দিল্লির সাপ্রু হাউসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে উন্মোচন রেডিও সঙ্গীত সম্মেলনের। টানা 5 দিন ধরে ভারতীয় রাগ সঙ্গীত জগতের আলোকিত ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দিন খান, কণ্ঠে মহারাজ ছাড়াও মুশতাক হুসেন খান, গাঙ্গুবাই হাঙ্গল, ভিজি যোগ, আলী আকবর খান, পান্নালাল ঘোষ, বিলায়েত হুসেন খান, গজানন্দ রাও যোশী, ডি.ভি. পালুস্কর, ডাগর ভ্রাতৃদ্বয়, বিসমিল্লাহ খান, হীরাবাই বড়দেকর, সরস্বতী রানের মতো তাবড় শিল্পীর অংশগ্রহণে উজ্জ্বল মহিমায় ভাস্বর হয়ে উঠল এই সম্মেলনের নাম। একই সঙ্গে মাদ্রাজ শহরেও তৎকালীন রাজ্যপাল টি প্রকাশমের দ্বারোদ্ঘাটনে শুরু হওয়া সম্মেলনের শিল্পীদের মধ্যে এম.এস. শুভলক্ষ্মী, তিরুভেনাগারু, মুন্দারেসা আয়ার, টি.কে. মূর্তি, রাজমানিক্যম পিল্লাই, কে.এস. নারায়ণ আয়েঙ্গারের নাম হয়ে রইল ইতিহাসের সাক্ষী। এই অনুষ্ঠানের বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে অল ইন্ডিয়া রেডিও পরবর্তীকালে আকাশবাণী সঙ্গীত সম্মেলন নাম দিয়ে এই অনুষ্ঠানকে 2 দিন ব্যাপী একটি বার্ষিক ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানে পরিণত করে, যার একদিনে হিন্দুস্থানি ও অন্য দিনে কর্ণাটকী রাগ সঙ্গীতের আয়োজন করা হতো ভারতের বিভিন্ন শহরে। বিগত কয়েক দশক ধরে মহা সমারোহে চলার পর এই সম্মেলন তার শৈশব পেরিয়ে আজ সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় যৌবনের দীপ্তিতে উজ্জ্বল। এবছর গত 9 এবং 10 অক্টোবর ভারতের 28টি শহরে আকাশবাণী তার বিভিন্ন কেন্দ্র থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে। তবে 2 দিন ব্যাপী অনুষ্ঠান চললেও তা আর আগের নিয়মে হয় না। এখন একই দিনে এক একটি শহরে সকাল বা সন্ধ্যায় একই সঙ্গে হিন্দুস্থানি ও কর্ণাটকী সঙ্গীতের মেলবন্ধন ঘটে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের প্রথিতযশা সব শিল্পীরা মিলেমিশে একাকার হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। কণ্ঠসঙ্গীত ছাড়াও তবলা, পাখওয়াজ, সরোদ, সেতার, গিটার, বীণা, বেহালা, বাঁশি, সারেঙ্গি, মৃদঙ্গম, ঘটম, নাদস্বরম, ম্যান্ডোলিন প্রভৃতি বিভিন্ন সমবেত বাদ্যবৃন্দ ও সমবেত লোকসঙ্গীতের আয়োজন করা হয় এই সম্মেলনে। এ যেন সঙ্গীতের এক পরম তীর্থক্ষেত্র। যন্ত্র, কণ্ঠ, প্রকার নির্বিশেষে সুরব্রহ্মকে পাওয়াই যার শেষ কথা। এবছর আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বর্ষে 9 অক্টোবর দিল্লিতে টি.ভি. শঙ্কর নারায়ণনের কণ্ঠসঙ্গীত এবং ডক্টর এন রাজমের বেহালা ও ডক্টর এন রমনের বাঁশির যুগলবন্দিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কলকাতায় ওই একই দিনে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের অনুষ্ঠানে অংশ নেন সরোদে পণ্ডিত ব্রিজ নারায়ণ, পাখওয়াজে
পণ্ডিত তোতারাম শর্মা এবং কণ্ঠসঙ্গীতে MS শীলা। দেবাশিস বসু ও গোপা ঘোষের সাবলীল সঞ্চালনার ছন্দে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময়েই অনুষ্ঠানের শুরু হয়। দীর্ঘ ভূমিকা নয়, আকাশবাণী সঙ্গীত সম্মেলনের শুরুর ইতিহাসটুকুই শুধু দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরার পর মূল অনুষ্ঠানের প্রথম শিল্পীর পরিচয় পর্ব শেষ করেন সঞ্চালনার দায়িত্বে থাকা দুই কণ্ঠ ব্যক্তিত্ব। প্রথম শিল্পী পণ্ডিত ব্রিজ নারায়ণ, বিশ্ববিশ্রুত সারেঙ্গি বাদক পণ্ডিত রামনারায়ণের জ্যেষ্ঠ পুত্র ও শিষ্য, যিনি পরবর্তীকালে পিতৃব্য চতুরলাল ও শরদের প্রবাদ প্রতিম শিল্পী উস্তাদ আলী আকবর খানের অভিভাবকত্বে নিজেকে গড়ে তোলেন। ব্রিজ নারায়ণ এদিন প্রথমে রাগ শঙ্করা এবং পরে পিলু পরিবেশন করেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন আকাশবাণী মুম্বাইয়ের শিল্পী দিলশাদ খান। সুর ও তালের সুষম যুগলবন্দি এদিন শ্রোতার মনকে নিয়ে যায় এক চেনা সুরের অচেনা কল্পলোকে। এদিনের দ্বিতীয় শিল্পী জয়পুর ঘরানার পণ্ডিত তোতারাম শর্মা, যিনি মুরলীধর ও পণ্ডিত পুরুষোত্তম দাসের কৃতি শিষ্য। সুনিপুণ ছন্দে তোতারাম এদিন প্রথমে রাস তাল ও পরে মত্ত তাল পরিবেশন করে পাখওয়াজের গাম্ভীর্যে দর্শক শ্রোতাদের মনকে চুম্বকের মতো আকৃষ্ট করেছিলেন। শিল্পীকে সারেঙ্গিতে সুরসঙ্গত করেন জয়পুর ঘরানার অন্য এক শিল্পী মঈনুদ্দিন খান। সঙ্গীত সম্মেলনের সব শেষ শিল্পী এদিন ছিলেন দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীতের সুবিখ্যাত গায়িকা স্বর্ণপদক বিজয়ী MS শীলা, মাতা প্রয়াতা MS রত্না এবং প্রবীণ শিল্পী R শ্রীকান্তনের সুযোগ্যা শিষ্যা শীলা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়িকা হিসাবে কর্ণাটকে রাজ্য ফিল্ম চেম্বারের দেওয়া সম্মানও পান। অসাধারণ সুরেলা ও বুলন্দ কণ্ঠের অধিকারিণী শীলা কণ্ঠ মাধুর্যের জাদুতে শ্রোতাকে সুরমুগ্ধ করে রাখেন। হংসধ্বনি রাগে আধারিত রুদ্র তালে নিবদ্ধ জয় জয় মহিষাসুরমর্দিনী গানটির মাধ্যমে এক লহমায় যেন দেবী দুর্গার বোধন ঘটে যায় প্রেক্ষাগৃহের অন্ধকারেই। এরপর ত্যাগরাজের রচনায় একটি রুদ্রতাল ও অন্যটি আদি তালে নিবদ্ধ দুটি রাগাশ্রিত সঙ্গীত পরিবেশন করেন শীলা। ব্যাঙ্গালোরে তিনজন প্রখ্যাত শিল্পী বেহালাতে নলিনা মোহন, মৃদঙ্গমে অর্জুন কুমার এবং খঞ্জিরাতে N অমৃত শিল্পীর সঙ্গীতকে এদিন এক স্বপ্নের সুরলোকে নিয়ে যেতে সাহায্য করেন। দুদিনব্যাপী এই সঙ্গীত সম্মেলনের প্রতিটি অনুষ্ঠানের রেকর্ডিং আগামী 6 নভেম্বর 2004 থেকে 2 জানুয়ারি 2005 পর্যন্ত আকাশবাণী সম্প্রচার করবে। এর ফলে সাধারণ শ্রোতার সঙ্গে শিল্পীরাও নিজেদের এবং অন্যের অনুষ্ঠান শোনার সুযোগ পাবেন। আগামী বছর থেকে আঞ্চলিক লোকসঙ্গীত ও লঘু সঙ্গীতের উপরও এই ধরনের সঙ্গীত সম্মেলনের আয়োজনের ইচ্ছা আকাশবাণীর তরফে প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধন এবং একতাকে দৃঢ়বদ্ধ করতে এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার্হ। আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আকাশবাণী গত 75 বছরে তার নিজস্ব সংগ্রহশালায় রাখা ভারতীয় রাগ সঙ্গীতের বিভিন্ন জ্যোতিষ্কের ক্যাসেট এবং CD প্রকাশ করেছে। এটিও রসজ্ঞ শ্রোতার কাছে একটি ব্যতিক্রমী পাওয়া, যার কোনো তুলনাই হয় না।